মানে ভিডিও দইরা এইটা কত ভালো, আমারটার অবস্থা ভালো। আচ্ছা মামা, তাহলে এই কথাটা তুমি কও। ঘটনা হইলো কি, এরা তো বোকামি করে। বোকামি কোন দিকটা, এরা চিন্তা করে যে আমরা ইন্ডিয়া কাজ করলে আমি মনে হয় ভালোই। আসল কথা কি, এটা ভালো মন্দ সবাই বুঝে, আমরাও বুঝি। ঘটনা হলো এই মুভিটা যে ইন্ডিয়াতে করছে জাগনিয়া, এরা কি আমাকে বাংলাদেশের চলচ্চিত্রে যারা আছে, যারা ছোটো ছোটো আর্টিস্ট, যারা সাইডে কাজ করে, ক্যামেরার কাজ করে, বিভিন্ন প্রোডাকশনের কাজ করে, এদের কিছু লোক নিয়ে তারা কাজ করতে পারতো না? অবশ্যই কাজ করতে পারলে, যারা যদি কাজ করতো তাহলে অবশ্যই ওইখান থেকে তারা অবশ্যই কিছু পেমেন্ট পাইতো। হ্যাঁ, অবশ্যই কিছু পেমেন্ট পাইতো, তারা চলতো, খাইতো, ঘুরতো, কিছু লোক বাঁচতো। তারা কি করছে দেখো, এই লোক না নিয়ে ইন্ডিয়াতে যে কাজ করছে, ইন্ডিয়াতে যে কাজ আর করছে। আমগো যে বাংলাদেশে যে লোকগুলি আছে অবশ্যই লোকগুলি না খেয়ে দিছে, কোনো কাজ পাইতেছে না, কিছু পাইতেছে না। যদি এই লোকগুলি ইন্ডিয়ার যৌথভাবে একত্র কাজ করতো তাহলে আমগো বাংলাদেশের অনেকটা ভালো হইতো, অনেকটা ভালো হইতো। এই যে এফডিসি দেখো, অনেক সময় আমরা এফডিসি যাই, মামা 50 টাকা দাও, 100 টাকা দাও, নাস্তা কে মামা দেখেন আমরা এই যে কদিন ধরে বেতন পাই না, এই পাই না, ওরা চলে কেমনি? ওরা তো আমগো বিভিন্ন আর্টিস্ট থেকে, বিভিন্ন কলাকুশল থেকে 50 থেকে 100 নিয়ে জীবনটা চলে। এই মাস শেষে দেখা যায় 10,000 15,000 বেতন দেয়, এটা সংসার চলে না নিজের চলে। তবে আল্লাহর অসীম রহমতে জহির মামার একটা ইউটিউব চ্যানেল আছে, জহির অফিসিয়াল। আর কথা লিখেছে মামুন মাল্টিমিডিয়া একটা ইউটিউব চ্যানেল আছে, তারপর থ্রি ভেন্স মাল্টিমিডিয়া একটা ইউটিউব চ্যানেল আছে। তিনটা ইউটিউব চ্যানেলে যদি খুব সুন্দর করে ইনকাম আসে, আল্লাহর রহমত, আমরা চিন্তা করুন বিগ বাজেটের একটা সিনেমা। এটা আজকে মন থেকে বললাম। আমি বলি সবাই সামনে জোর গলায় কইতেছি, আল্লাহ মাফ করুক, মিথ্যা কথা বলে মানুষ মৃত্যু হয়, আজকে মরলে কালকে 2 দিন। এই 3 জন, মামুন, আমি, এই বুদার বল, তোর জুতার শব্দ হইছে, আজকে জুতার শব্দ বলতে। যদি কোনো সময় আমগো ওই 3টা লোকরে, আতিক ভাই, মামুন, মোহাম্মদ জহির আর মোহাম্মদ মামুন মোল্লা, আতিকুর রহমান আতিক, এই 3টা লোককে আল্লাহ যদি জীবিত রাখে আর আমাদের যদি সমর্থন দেয়, এই 3 চ্যানেল থেকে এমন সিনেমা বানাবো, ওই সাকিবকে, ওই হিরো আলমকে অগরসে হাই কোয়ালিটি ছবি বানায় বাংলাদেশে আমরা আলোড়ন সৃষ্টি করবো। না, তবে এমন গল্প দিয়ে। আর একটা ভুল কথা কইছো মামা, আবার হিরো আলম কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের এই যে লোকগুলা বৈশা আছে, যেমনি আমাদের সদ্য এক ওস্তাদ মানুষ কাজী হায়াত সাহেব, তারে নিয়ে কিন্তু সিনেমা বানাইতেছে। ঠিক আছে, বানাইছে, এটা তো কোনো সমস্যা না। হিরো আলমের কোনো তুলনা নাই, কারণ তোমার সাথে কিন্তু আমি ঝগড়া করুম মামা হিরো আলমের কথা কইলে। আরে ঝগড়া করবা কি, আমার কথা হইলো যে যেরকম তার সেরকম কথা কইতি না। সাকিব এখন চিন্তা করা উচিত যে চলচ্চিত্রের মানুষগুলা না খাইছে একটা নিজের টাকা দিয়ে একটা সিনেমা বানাই সবাই নিয়ে। আমি বলি তোমারে, এই সাকিব খান দেশের জন্য কিছু করে না, আর নিজের এই যে সিনেমা করে না, সব নিজের জন্য করে। দেশে যে চিন্তা করতো, এফডিসির যদি চিন্তা করতো, তাহলে এফডিসির মানুষগুলি না খায় থাকতো না আজকাল। না, এইটা ঠিক আছে, একটা দেশের জন্য একটা কাজ করে যাইতেছে, এটা হইলে কোনো বিয়া করতেছে। ও ভাই একটা কথা শুনেন, হিরো আলম যত যাই হোক, তো সে একটা জিনিস ভালো করে, সে বাহিরের কোনো আর্টিস্ট নেয় না, নিজের দেশের, মানে এই যে বাহিরে আর্টিস্ট নিলে টাকাটা বাইরে চলে গেল, আর সে কিন্তু নিজের টাকা, নিজের দেশের টাকা দেশেই রাখতেছে। দেশের ভাই, আমার জাতি ভাই, আমার দেশের, আমার রাষ্ট্রের যে কোষাগার, সেখানে আমার একটা শক্তিশালী আসতেছে না, সিনেমা বানাইলে। তারপর চিন্তা করেন, তারটা চলুক আর না চলুক, এর যে চলে তাও না, কিন্তু একবার চলে না তা না, কিন্তু অন্তত ইউটিউবে তো ভালো, ইউটিউবে ভালো চলতেছে। আর একটা ছবি যদি রিলিজ দেয়, তাও কম করে 14-15টা হল পায়। আল্লাহর রহমত, 14-15টা হল পায়। হিরো আলমের একটাই কথা, হিরো আলম 100 সময় বলছে যে আমার টাকা দরকার নাই, আমার ছবিটা রিলিজ হোক, আমার লাভ দরকার নাই, আমার চালানটা উঠে আসুক। এই চালানের টাকা দিয়ে অনেক সময় দেখি মানুষে অনেক সময় দান করে, ওইটা করে, হিটা করে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দিতেছে। এই দিকে আমি খুশি। কথা কইলে বহুত কিছু পাওয়া যায়। আমি আজকে মিডিয়াতে অনেক বছর, প্রায় 22-23 বছর, মামু আছে প্রায় 25 বছর, মামু আমার সিনিয়র মানুষ। তবে আমি একটা সময় দেখছি কি, যে একটা সময় অমিত হাসান ভাই
সেও খুব রানিংয়ে ছিল, বা রুবেল সাপ, সেও ওস্তাদ রুবেল সাপ, সেও খুব রানিংয়ে ছিল। তারপরে ইয়া যেমনি উমর সানি ভাই, সেও রানিংয়ে ছিল। কিন্তু যেমনি একটা কথা কি যে জহির খাদক বিশ্বের খাদক, ওর দ্বারা আমারও কেউ কেউ চিনে ভাগ্নে হিসাবে। এখন যদি একজন সেলিব্রিটির সাথে কাজ করি তাহলে কিন্তু আরেকজন লো পার্সেন্ট মানুষকে কিন্তু মানুষ চিনবে। আমি একটা কথা বলি, কালকে একটা নাচের প্রোগ্রামে গেছি, আমি ফাঁকে ফাঁকে নাচের প্রোগ্রাম করি ছোট থেকে, এখন তো ইদানিং এটা ভাইরাল হয়েছি। আমি যে জায়গায় যাই প্রত্যেকটা লোক আমার জিগায় মামা ইঞ্জিল রেজিস্টার কর, আপনার ভাগ্যটা কই। আমি সবসময় বলি কাজ না থাকলে সে বাসায় থাকে, অফিসে থাকে। আর বাইক না সব জায়গায় আমার কথা জিগায় যে মামা কই, শুটিং আছে, নাহলে বাসায় আছে, নাহলে আতিক ভাইয়ের অফিস আছে। আমরা সবসময় সবার কাছে এই মামুর বাইক নেওয়ার ব্যাপারে সবাই সব কিছু বলি। আর আমরা দুজনের জন্য সবাই দোয়া করবেন, আমরা জানি ভালো ভালো কঠিন আপনাদের উপহার দিতে পারি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।